জিভে জল চলে আসে। একটা ফল পাকা, সেই ফলটা খাচ্ছি, কি মিষ্টি লাগছে আর টক টক লাগছে, খুব সুন্দর লাগছে খেতে। আসসালামু আলাইকুম গাইস, দেখেন কোন জায়গায় উঠেছি, ডাউও ফাটিয়েছি, গাছের ডাউও। হ্যাঁ, আমরা এখানে এই গাছ থেকে ডাউও পারবো, ডাউও ফল পারবো খাওয়ার জন্য। ফাইনালি আমি গাছে ওঠা শুরু করছি। কি জানি গাছে উঠতে পারবো কিনা তাও জানি না, গাছে উঠছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। আজ আসছিলাম ডাউও পাল্টে, এসে উঠছি গাছে। হ্যাঁ, আগে যখন চেকন ছিলাম তখন গাছে উঠতে পারতাম, এখন কিন্তু মোটা, এই জন্য গাছে উঠতে পারি না। কিন্তু আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি, এই গাছে উঠে ডাউও পারবো তাই। আর কার কার ডাউও ফল খেতে ভালো লাগে সবাই কমেন্ট করবেন। আমার কিন্তু খুব ভালো লাগে, কাঁঠালের মতো খুব সুন্দর লাগে এই ফলগুলো খেতে। আর গাছে উঠতে যে এত পরিমাণে কষ্ট হচ্ছিল তা বোঝানো যাবে না। আর অতিরিক্ত গা ঘামছিল, গা ঘামার কারণে আছে আমার মাইক্রোফোন ভিজে গিয়েছিল। তারপরে অবশেষে উঠে পড়ছি গাছে। গাছে ওঠার পরে এই যে একটু জিরিয়ে নিচ্ছি, নেওয়ার পরে মনে করেন যে এবারে ফল পাবো। অবশেষে ফাইনালি গাছে উঠে পড়ছি। উঠার পরে চারিদিক খুঁজছিলাম যে ফল কোথায় আছে। খোঁজাখুঁজির পরে দেখছি যে একটা বড় ফল, সেটা পাড়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। পাড়ার পর মনে করেন যে এত কষ্ট হয়েছে গাছে উঠতে, তা কল্পনাও করা যাবে না। তারপরে এই যে বড় বড় ফল পারছি, আর এগুলো খেতে কিন্তু খুব মজা, কাঁঠালের মতো। কাঁঠালের মতো যারা খেয়েছে তারাই জানে কি স্বাদ এতে। আর চারিদিকে খুঁজে খুঁজে দেখছিলাম, আর অবশেষে আমার গা এত পরিমাণে ঘামছিল যে আমার জামা কাপড় সব ভিজে গিয়েছিল। মনে হচ্ছিল যে আমি স্ট্রোকের মতো হচ্ছিল, যদি এখান থেকে আমি পড়ে যাই তাহলে আমার হাত পা কিছুই থাকবে না, ভেঙে গুঁড়ো করা হয়ে যাবে। তারপরেও কিন্তু ভয় ডর না করে গাছে ঠেলে উঠেছি। ছোটোবেলায় কিন্তু আমি সবসময় গাছে উঠতে পারতাম, এই ছোটো ছোটো চেকন ঢালে চলে যাইতাম। আর কিন্তু এখন গাছে উঠতে পারি না। তারপরেও আজকে একটু চেষ্টা করলাম ওঠার পরে এই যে অনেকগুলো ফল পারলাম। পাড়ার পরে আমি চলে যাচ্ছি অন্য ডালে চলে যাচ্ছি ফল পড়ার জন্য। এই যে আরও কিছু ফল পেড়ে নিচ্ছি। আমি কিন্তু চলে আসছি আর এক পাশে, পাশে সেই জায়গায় কিন্তু বড় বড় ফল আছে। আর আমি কিন্তু এই যে ঢালটার পরে দাঁড়িয়ে আছি না, এই ঢালটা কিন্তু শুকনো। আমার ভীষণ ভয় করছিল, কিন্তু তারপরে সাহস করে সেই ঢালের পরে দাঁড়িয়ে এক হাত দিয়ে গাছ আঁটিয়ে ধরেছি। ধরে পরে কিন্তু পারছি। আর আমার পাশ দিয়ে ঘোড়ায় ঘাস বাসছে, ঘোড়াওয়ালা বলছিল যে আমাদের দুটো দাও, তাই ওদের আবার কয়টা দিলাম। কিন্তু শুকনো ডালে ভীষণ ভয় করছিল। কিন্তু এই যে ডাউও গাছের ঢাল এত পরিমাণে শক্ত তা বলা যাবে না, ভীষণ শক্ত। আর সেই শুকনো ঢালের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি অনেকগুলো ফল পারছি। আর তারপরে অবশেষে আমি চলে যাচ্ছি, আমার ফল পড়া শেষ। এবার আমি লেবে আসবো সেই চেষ্টা করছি। তারপরে এই যে আস্তে আস্তে নামানোর চেষ্টা করছি। এবার কিন্তু আমি নামার চেষ্টা করছি। এই যে আস্তে আস্তে চলে যাচ্ছি ওই পাশে গিয়ে খাজুর গাছ ধরে লাভবো। এই যে ধরেছি, ধরে এখন নিচে নেমে আসছি। বাবা, গাছে উঠতে যে কষ্ট না হয়েছে, লাফ দিয়ে যায় তার থেকে দ্বিগুণ কষ্ট হয়েছে। এই ফল খাওয়ার আশায় কত কষ্ট করতে হলো তার কোনো ঠিক নেই। আর নিচে অনেক লোক আছে, কিন্তু আমার ফল ভাড়া দেখে তারা কিন্তু বলানি কোয়ানি নিয়ে চলে যাচ্ছে। কি কষ্ট লাগে তাই না বলেন? ভীষণ কষ্ট লাগছে যে না বলে কয়ে সেই ফল নিয়ে চলে যাচ্ছে। অনেক কষ্ট হয়ে গেছে আমার। এবার আমি ফলগুলো সব এক জায়গায় খুঁটছি, খোঁটার পরে দেখাবো যে আপনাদের কতগুলো ফল পারছি। মনে করেন যে এত বড় বড় ফল অনেক লোক আছে, সবাই নিয়ে চলে যাচ্ছে না কই বলে। মানে কষ্ট করলাম আমি, আর সেখানে খাবে সবাই। যে কথাই আছে না, কাজের সময় কেউ সাহায্য করে না, কিন্তু খাওয়ার সময় সবাই সাহায্য করে। এই যে সবগুলো এক জায়গায় করলাম, আরও অনেক লোকে নিয়ে গেছে। এই জন্য মনে করেন যে এই যে আমি বসে বসে ছাড়াচ্ছি। আর আপনাদের যাদের পছন্দ, যারা খেতে চান, তারা চলে আসতে পারেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমাদের গ্রামে কিন্তু এই ফলগুলো এখন বুড়ি পাওয়া যায়। এই ফলগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু আর খুব মিষ্টি। আর আমি বসে বসে খেয়ে দেখছিলাম যে কি সুন্দর লাগে, আমার জিভে জল চলে আসছে। তার ভিতরে কিন্তু আমি একটা খেয়ে ফেলেছি। আর এই ফলগুলো 2 থেকে 3 দিন পর পেকে যাবে।